হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মোটোবাইট। আজকে আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে রাবড়ি গ্রাম। আজ আমাদের সাথে আছে জিক্সার 150 অ্যান্ড হিরো প্যাশন প্রো। তো বন্ধুরা চলো এবার দেখাই যে রাবড়ি গ্রাম ডেস্টিনেশনটা কিভাবে যাব আমরা। এই যাত্রাপথের সমস্ত ট্যুর গাইড আমরা করে দেবো এবং ওখানে কী কী পাওয়া যায় সমস্তটা দেখাবো। তাহলে ভিডিওটা শুরু করা যাক, চলো শুরু করি। আমাদের যে বালি টোল রাজচন্দ্রপুরের সার্ভিস রোডটা ধরা হলো, এখান থেকে আমরা 0 পয়েন্ট হয়ে সোজা একদম ডানকুনির দিকে এগিয়ে যাব। ডানকুনি এই যে আমরা 0 পয়েন্ট ক্রস করছি, এখান থেকে আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাব ডানকুনির দিকে। সো গাইস, আমি সনিক, তোমরা দেখছো মোটোবাইট। পুরো ভিডিওটা শেয়ার করব, পুরো জার্নিটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব সুন্দর লাগবে। টোল থেকে বেরোনোর পর যে রাস্তা দুটো ভাগ হচ্ছে, আমরা ডান দিকে সোজা রাস্তাটা দিয়ে সামনের দিকে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। ডানকুনির সাথে সংযুক্ত হচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটার এই মোড়টা, এখান থেকে আমরা সোজা ডানকুনির দিকে বেরোবো। আমাদের গন্তব্যের এই প্রথম সিগন্যাল, যেটা আমরা ক্রস করে ডানকুনি হাউজিং মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। ডান দিকে যে রাস্তাটায় আছে ফ্লাইওভারের নিচ থেকে, সেই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ব্যান্ডেল, কল্যাণী, মগরা এইসব দিকে, আর আমরা চলে যাব সোজা। জনসমক্ষে যেদিন এই ব্রিজটি খুলে দেওয়া হবে, সেদিন হয়তো জাম জঞ্জাট অনেকটা কমে যাবে, ট্রাফিক কমে যাবে। সো গাইস, আমাদের জার্নির সেকেন্ড সিগন্যাল এটা থেকে আমরা বাদিক ঘুরে যাব। টোল রোড ছেড়ে দিলাম, আমরা এখন ডানকুনি স্টেশন রোডের দিকে ঢুকে গেলাম। এখান থেকে আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাব। সো গাইস, এখন আমরা ডানকুনি হাউজিংয়ের যে রেল ব্রিজ, সেটার উপর আমরা উঠে পড়লাম। সো আমরা এখন ডানকুনি স্টেশন ক্রস করছি। এটা ক্রস করে আমরা আগের দিকে এগিয়ে যাব। সো গাইস, এখানের খুব একটা পপুলার জায়গা ডানকুনি স্পোর্টিং ক্লাব। এটা আমাদের যাওয়ার পথে ডানাতে পড়বে। এই সামনে 3 রাস্তা মোড় থেকে আমরা সোজা এগিয়ে যাব। এই ডান দিকের রাস্তাটা চণ্ডীপুর যাওয়ার রাস্তা, আমরা সোজাটায় চলে যাব। সো গাইস, আমাদের গন্তব্যের প্রথম পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, লেফট সাইডে। সো গাইস, অতি পপুলার জায়গা এখানকার গড়লগাছা হাই স্কুল, এটাকে বাঁ হাতে রেখেই সামনের দিকে এগিয়ে যাব। সো গাইস, আমাদের গন্তব্যের থার্ড সিগন্যাল হলো গিয়ে চণ্ডীতলা বাজার সিগন্যাল। এটা একটি ব্লিঙ্কিং সিগন্যাল। আমাদের যাত্রাপথের একটা খালি টোল, এই টোলটা কোনো দিন চালু হয়নি, আজও পর্যন্ত দেখিনি, জানি না আগামী দিন চালু হবে কি না। তো এটা থেকেই আগের দিকে এগিয়ে চললাম। আমাদের গন্তব্যে যাওয়ার পথে আমরা যে এলাকায় প্রবেশ করেছি, এটা খুব সুন্দর, একটা সবুজ, সুন্দর গ্রাম্য ভাইবস সব কিছু আছে। এই এলাকাটা দিয়ে যাওয়ার পথে খুব ভালো লাগবে। একটু বাম্পার আছে রাস্তায়, সেটা অন্য জিনিস, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর, একটা সবুজে ঘেরা, একটা অন্যরকম মানে মনোরম পরিবেশ যাকে বলে, সেইটাই। চলার পথে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছি। এটা অনেক দিন থেকেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, কারণ এটা হলো জঙ্গলপাড়া। এখানে খুব ভালো চাল পাওয়া যায়, যেটাকে বলে চাষির ঘরের চাল, আনপলিশ চাল, সেটা এইখানে পাওয়া যায়। এটা হলো মশাট বাজার বাস স্ট্যান্ড। এখান থেকে বাদিক যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, আমরা সেই রাস্তাটা ধরেই চলে যাব। এই রাস্তাটা বাদিকেরটা সোজা চলে যাচ্ছে জেবিপুরের দিকে। এই যে সামনে বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, সেটা আমাদের গন্তব্য রাবড়ি গ্রামের দিকে, আর সোজাটা যাচ্ছে ফুরফুরা শরীফের দিকে। বাঁদিকটা ধরে আমরা এগিয়ে যাই। সো গাইস, আজ এই পর্যন্তই। তো রাবড়ি গ্রামে গিয়ে আর কি হয় তা দেখাচ্ছি তোমাদেরকে
পরের পার্টে পার্ট 2-তে।